হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ পায়েল। ওয়েলকাম টু টেন ইউর ব্রেন পিএসপি। আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। তো আজকে 13 তারিখ, মাঝে আর 2টো দিন, তারপরে কিন্তু তোমাদের ক্লার্কশিপ প্রিলিমস রয়েছে। ক্লার্কশিপ প্রিলিমসে ইংলিশ থেকে 30 নাম্বার থাকে, তার মধ্যে প্রিপোজিশন কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। তো আজকের ক্লাসে আমরা 30টা ইম্পর্টেন্ট ফিক্সড প্রিপোজিশন নিয়ে ডিসকাস করব এবং তোমরা ইংলিশে ভালো রেজাল্ট করার জন্য যেটা অবশ্যই করবে সেটা হচ্ছে লাস্ট 25 ইয়ার্সের ডাব্লিউবিসিএস প্রিলিমসের ইংলিশের প্রশ্ন তোমরা অবশ্যই দেখবে। তো আমার চ্যানেলেও করা আছে, তোমরা সেটা চাইলে দেখে নিতে পারো। আমরা লাস্ট 25 ইয়ার্সের 625টা ইংলিশের প্রশ্ন ডিসকাস করেছি ইন ডিটেলস। তোমরা চাইলে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। প্লেলিস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এছাড়াও আমরা লাস্ট কিছু দিনে 300টা ইংলিশের প্রশ্ন নিয়ে ডিসকাস করেছি 10টা মক টেস্টে। তোমরা সেই ক্লাসগুলোও দেখে নিতে পারো, তাহলে তোমরা নিশ্চয়ই উপকৃত হবে। এবং আমরা 450টা ইডিএমস এবং 200টা ওয়ান ওয়ার্ড কিন্তু লাস্ট কিছু দিনের মধ্যে করেছি, লাস্ট 1 মাসে। তো তোমরা চাইলে এই ক্লাসগুলো দেখে নিও। আশা করি এগুলো সব ক্লাসগুলো তোমরা যদি ভালো করে করো তাহলে তোমাদের ইংলিশে অনেকটা কিন্তু উপকার হবে। ঠিক আছে, তো চলো আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করি। দেখে নিই আমাদের প্রথম প্রশ্ন কী আছে। তো আজকের প্রথম প্রশ্ন আমরা পাবো, রিয়া হ্যাজ প্রিভেলড ড্যাশ হার সিস্টার টু কাম আউট অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম। তো রিয়া কী করেছিল, তার বোনকে প্রিভেল করেছিল সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। তো প্রিভেলের পর আমরা অন ব্যবহার করতে পারি, আবার এগেনস্টও ব্যবহার করতে পারি। তো প্রিভেল অন বা এক্ষেত্রে আপনও হয়। প্রিভেল অন বা প্রিভেল আপনের অর্থ কিন্তু টু কম্পেল সামওয়ান, কাউকে বাধ্য করাকে আমরা বলবো প্রিভেল অন বা প্রিভেল আপন। এবং প্রিভেল এগেনস্টের অর্থ কিন্তু হয়ে যাবে টু ফেস সামথিং, কোনো জিনিসকে ফেস করা। এক্ষেত্রে কিন্তু তার বোন একজন পার্সন, তাকে কিন্তু বাধ্য করেছে, কম্পেল করেছে, তাই জন্য এক্ষেত্রে আমাদের অবশ্যই অপশন সি হবে প্রিভেল অন। কোশ্চেন 1 আমাদের অপশন সি হলো। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 2। কোশ্চেন 2 আমাদের আছে, অ্যাট লাস্ট হি ট্রায়াম্পড ড্যাশ হিজ ডিফিকাল্টিস। সব শেষে কী করলো, সে কিন্তু তার ডিফিকাল্টিসগুলো কি জয় করতে পারলো বা জয় করলো। তো ট্রায়াম্পের পর আমরা যে প্রিপোজিশন সবসময় ব্যবহার করি সেটা কিন্তু ওভার। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে, হি ট্রায়াম্পড ওভার হিজ ডিফিকাল্টিস। নেক্সট আমরা দেখব কোশ্চেন 3, নীলিমা ইজ গুড ড্যাশ হারমোনিয়াম। তো আমাদের গুড তারপরে কিন্তু সবসময় অ্যাট এই প্রিপোজিশন ইউজ হয়। নীলিমা ইজ গুড অ্যাট হারমোনিয়াম। যদি থাকতো ব্যাড, তো সেক্ষেত্রে কিন্তু আমরা করতাম নীলিমা ইজ ব্যাড ইন হারমোনিয়াম। ওকে, তো এক্ষেত্রে আমাদের অপশন বি হলো অ্যাট। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 4। কোশ্চেন 4 আমাদের আছে, আই অ্যাম ফ্যাসিনেটেড ড্যাশ হার বিকজ অফ হার অ্যাডমিয়ারেবল ম্যানার্স। তার যে খুব প্রশংসিত ম্যানার্স ব্যবহার, সেটা দিয়ে আমি কী করলাম, তার প্রতি কিন্তু ফ্যাসিনেট হলাম। তো ফ্যাসিনেটের পর কিন্তু আমরা বাই এবং উইথ এই দুটো প্রিপোজিশন ইউজ করতে পারি। যখন ফ্যাসিনেটের পর কোনো মানুষ থাকবে, পার্সন থাকবে, সেক্ষেত্রে আমরা অবশ্যই উইথ ব্যবহার করব। এবং যদি কোনো পার্সন না থেকে কোনো জিনিস থাকে, সামথিং থাকে, সেক্ষেত্রে আমরা বাই ব্যবহার করব। এক্ষেত্রে আমাদের হয়ে যাবে হার আছে, অর্থাৎ একজন মানুষের কথা বলা আছে, তাই জন্য আমরা ব্যবহার করব আই অ্যাম ফ্যাসিনেটেড উইথ হার। অপশন সি আমাদের সঠিক উত্তর হলো। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 5, হিজ ফাদার ডায়েড ড্যাশ ম্যালেরিয়া। তো ডাই আমি অনেকবার বলেছি, ডাইয়ের পরে কিন্তু আমরা সবগুলো প্রিপোজিশন ইউজ করতে পারি, ফর, অফ, ইন এবং ফ্রম। এবার দেখে নিই আমরা কোথায় কোনটা ব্যবহার করব। যদি কোনো নোবেল কজের জন্য হয়, যেরকম ক্ষুদিরাম বোস, তিনি মারা গেছেন কি তার মাদারল্যান্ডের জন্য, তো সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব। ওকে, এবং আমরা এক্ষেত্রে যে কোনো ডিজিজ যদি থাকে, ম্যালেরিয়া হোক, ক্যান্সার হোক বা যে কোনো ডিজিজ, সেক্ষেত্রে আমরা অফ ব্যবহার করব, অপশন বি। এবং যদি কোনো যুদ্ধ হয়, কি হিজ ফাদার ডায়েড ড্যাশ ওয়ার, যদি যুদ্ধের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে কিন্তু ডায়েড ইন ওয়ার হবে। এবং যদি আমরা অন্যান্য যে কোনো কারণে দেখি, কি সে কোনো উন্ডের কারণে, মানে কোনো ক্ষতচিহ্নের কারণে, বা সে কোনো ওয়ার্ক প্রেশারের কারণে বা অ্যাক্সিডেন্টের কারণে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফ্রম হবে। তো ডায়ের পরে কিন্তু আমরা প্রত্যেকটা প্রিপোজিশন ইউজ করতে পারি। এক্ষেত্রে আমাদের ডিজিজ দেওয়া আছে, রোগ দেওয়া আছে, তো অবশ্যই আমাদের অফ ব্যবহার করতে হবে, হিজ ফাদার ডায়েড অফ ম্যালেরিয়া। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 6, মাই সিস্টার ডিফার্স ড্যাশ মি বোথ ইন লুকস অ্যান্ড ম্যানার্স। তো আমার বোন আমার থেকে কি দেখতে এবং ম্যানার্স ব্যবহারে কিন্তু আলাদা। তো ডিফারের পরে আমরা কোন প্রিপোজিশন ইউজ করব, তো আমরা অপশন বিকে করব, ডিফার্স ফ্রম মি বোথ ইন লুকস অ্যান্ড ম্যানার্স। তো ডিফার্সের পরে উইথ আমরা ব্যবহার করতে পারি যখন কোনো জিনিসের দৃষ্টিভঙ্গি বা ভিউ পয়েন্টের পার্থক্য হয়, সেক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করি, এবং আদারওয়াইজ কিন্তু আমরা ফ্রম ব্যবহার করব। এক্ষেত্রে আমার বোন আমার থেকে লুকস এবং ম্যানার্সে আলাদা, তাই জন্য আমরা ফ্রম ব্যবহার করলাম। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 7, অল হিজ ফ্রেন্ডস স্মাইলড ড্যাশ হিজ ফেইলার। তো
তার সমস্ত বন্ধুরা তার যে ব্যর্থতা সেটা কী করলো, তাকে সেটাতে কী করলো, হাসলো। তো স্মাইলের পরে আমরা কি ব্যবহার করতে পারি? স্মাইল যদি আমরা কখনো ব্যঙ্গ অর্থে ব্যবহার করি, মক অর্থে ব্যবহার করি, মকের সেন্স যদি দেয়, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যবহার করতে হবে অ্যাট। অপশন বি আমাদের সঠিক উত্তর হবে। তার বন্ধুরা তাকে দেখে কিন্তু ব্যঙ্গ করেছিল, তার ব্যর্থতায় কিন্তু ব্যঙ্গ করেছিল, যেটা সবসময় সত্যি হয়। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হলো। এবং যদি স্মাইলের পরে আমরা অন ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু অর্থ দাঁড়াবে কি, ভাগ্য কোনো কিছু যদি হাসে, মানে ধরো কারো ভাগ্য তার উপরে হাসলো এরকম যদি বোঝায়, বা কোনো ব্লেসিং যদি আমরা বোঝাই, ভগবান হাসলে মানে কি, তার মানে ভগবান যদি কাউকে ব্লেস করে, সেক্ষেত্রে আমরা বলতে পারি স্মাইল অন। এবং যদি আমরা দেখাই যে কি কারো ভাগ্য, কারো ফেট যদি স্মাইল করে, সেক্ষেত্রে কিন্তু ফেট স্মাইল অন হবে। ওকে, তো এক্ষেত্রে আমাদের মকের সেন্স দিচ্ছে, তাই জন্য আমরা অপশন বি করে নিলাম, স্মাইল অ্যাট। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 8। দ্য গার্ডেন ওয়াজ ইনফেস্টেড ড্যাশ উইডস। তো ইনফেস্টের অর্থ কিন্তু মানে ফিল করা, মানে ভর্তি থাকা। তো সেই বাগানটা কী ছিল, উইডস মানে হচ্ছে গিয়ে জঙ্গলে কী ছিল, ভর্তি ছিল। তো ইনফেস্টের পরে কিন্তু ইনফেস্ট হোক বা ফিল হোক, তারপরে কিন্তু আমরা উইথ এই প্রিপোজিশন ইউজ করব, এটা কিন্তু ফিক্সড। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন 8। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 9। নিতু পার্টেড ড্যাশ হার প্যারেন্টস আফটার ম্যারেজ। তো নিতু কী হয়েছে, তার বাবা মার থেকে কিন্তু আলাদা হয়ে গেছে তার ম্যারেজের পর। তো পার্টের পরে আমরা উইথ এবং ফ্রম এই দুটো প্রিপোজিশন ইউজ করতে পারি। যদি কোনো মানুষের থেকে আলাদা হওয়া বোঝায়, সেক্ষেত্রে কিন্তু পার্টেড ফ্রম বোঝাবে, পার্টেড ফ্রম। তো নিতু পার্টেড ফ্রম হার প্যারেন্টস আফটার ম্যারেজ। যদি বলা হয় কি নিতু তার বিয়ের পরে কি হয়েছে, তার প্যারেন্টসের জায়গায় আমি রাখলাম কি তার বাড়ির থেকে আলাদা হয়ে গেছে। তো হার হাউস যদি থাকতো, তো সেক্ষেত্রে কিন্তু একটা এক্ষেত্রে কোনো মানে মানুষ বোঝাবে না, সেক্ষেত্রে কিন্তু হাউসটা কিন্তু নন লিভিং, তাই জন্য আমরা সেক্ষেত্রে উইথ ব্যবহার করতাম। তো এখানে যেহেতু মানুষ দেওয়া আছে, তাই জন্য আমরা সামওয়ানের ক্ষেত্রে অবশ্যই ফ্রম ব্যবহার করব। অপশন বি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন 9। নেক্সট আমরা দেখে নিই, আমাদের আছে কোশ্চেন 10। দিস চেয়ার ইজ মেড ড্যাশ আয়রন বাট দিস কার ইজ মেড ড্যাশ মিল্ক। তো এই চেয়ারটা কি হয়েছে, আয়রন দিয়ে তৈরি হয়েছে, এবং এই দইটা কি হয়েছে, দুধ থেকে তৈরি হয়েছে। তো মেডের পর আমরা দুটো প্রিপোজিশন ইউজ করতে পারি, এক হয়ে যায় অফ, একটা হয়ে যায় ফ্রম। এক্ষেত্রে আমাদের কোনটা বসবে দেখো, যখন কোনো একটা চেঞ্জ সেটা ফিজিক্যাল চেঞ্জ হবে, মানে ধরো এখানে চেয়ারটা তৈরি হয়েছে আয়রন থেকে, তুমি যদি চেয়ারকে ভাঙো তুমি কিন্তু আবার আয়রন পাবে, এটা কিন্তু ফিজিক্যাল চেঞ্জ হয়েছে, তাই জন্য কিন্তু এক্ষেত্রে আমরা অফ ব্যবহার করব। এবং যে ক্ষেত্রে আমাদের ফিজিক্যাল চেঞ্জ হবে না, আমাদের কেমিক্যাল চেঞ্জ হবে, যেরকম দই থেকে তোমার দুধ থেকে দই তৈরি হয়েছে, তুমি কিন্তু আবার দই থেকে দুধ তৈরি করতে পারবে না, এটা কিন্তু কেমিক্যাল চেঞ্জ হয়ে গেছে, তাই জন্য কিন্তু এক্ষেত্রে আমরা ফ্রম ব্যবহার করব। তো এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে অপশন বি, অফ এবং ফ্রম। আমি আরেকবার বলে দিই কি, যখন এটা আমরা আবার র মেটেরিয়ালে ফিরতে পারবো, তখন আমাদের অফ ব্যবহার করতে হবে, যখন আমরা র মেটেরিয়ালে ফিরতে পারবো না, তখন আমাদের ফ্রম ব্যবহার করতে হবে। তো এক্ষেত্রে অপশন বি আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন 10। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 11। দ্য হেডমাস্টার উইল প্রিসাইড ড্যাশ দ্য ফাংশন। তো হেডমাস্টার কী করবে, সেই ফাংশনকে প্রিসাইড করবে। তো প্রিসাইডের পর আমাদের যে প্রিপোজিশন সবসময় ইউজ হয়, সেটা হচ্ছে ওভার। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হবে, দ্য হেডমাস্টার উইল প্রিসাইড ওভার দ্য ফাংশন। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 12। হি ইজ সাফারিং ড্যাশ ক্যান্সার। তো সাফারিংয়ের পর আমরা কিন্তু সবসময় ফ্রম ব্যবহার করব। তো সাফারিং ফ্রম ক্যান্সার, তো হি ইজ সাফারিং ফ্রম ক্যান্সার হবে। অপশন দেখে নিই আমরা কোথায় আছে, অপশন বি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন 12। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 13। রোহিত ইজ পপুলার ড্যাশ হিজ হার্ডওয়ার্কিং নেচার। তো রোহিত তার হার্ডওয়ার্কিং যে নেচার, তার জন্য কিন্তু খুব পপুলার। তো পপুলারের পরে কিন্তু আমরা উইথ ব্যবহার করতে পারি এবং ফরও ব্যবহার করতে পারি। যখন আমরা কোনো মানুষের মধ্যে জনপ্রিয়তা বোঝাবো, ধরো এখানে থাকতো কি রোহিত ইজ পপুলার ড্যাশ হিজ ফ্রেন্ডস বা হিজ ফ্যামিলি, তো সেক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করতাম। যদি কোনো মানুষের মধ্যে জনপ্রিয়তা বোঝায়, সেক্ষেত্রে উইথ ব্যবহার হয়। কিন্তু এখানে দেখো, তার যে হার্ডওয়ার্কিং নেচার, তার একটা গুড কোয়ালিটি, তার একটা কোয়ালিটির জন্য কিন্তু সে পপুলার বা জনপ্রিয়, সেই জন্য কিন্তু এখানে আমাদের ফর ব্যবহার করা হবে। এই রোহিত ইজ পপুলার ফর হিজ হার্ডওয়ার্কিং নেচার, তার হার্ডওয়ার্কিং নেচারের জন্য সে জনপ্রিয়, তাই জন্য এক্ষেত্রে আমাদের অপশন বি হবে 13-এর উত্তর। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 14। আমাদের রয়েছে ড্যাশ প্লুটোনিয়াম উই ক্যান ইউজ থোরিয়াম টু প্রডিউস নিউক্লিয়ার এনার্জি। এখানে আমাদের কোনটা সঠিক হবে দেখো, কি প্লুটোনিয়াম ছাড়াও কিন্তু আমরা থোরিয়াম দিয়েও কিন্তু নিউক্লিয়ার এনার্জি তৈরি করতে পারি, প্রডিউস করতে পারি। এক্ষেত্রে যখন ছাড়াও এই অর্থ দেবে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের বিসাইডস ইউজ করতে হবে। তো বিসাইডের অর্থ কি, পাশে, এবং বিসাইডসের অর্থ কিন্তু এছাড়াও। তো এক্ষেত্রে আমাদের এছাড়াও এর সেন্স দিচ্ছে, তো অপশন বি আমাদের অবশ্যই সঠিক উত্তর করতে হবে কোশ্চেন 14। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 15।
রয়েছে উই শুড অ্যাবাইড ড্যাশ দ্য রুলস অফ দ্য স্কুল। তো আমাদের কী করা উচিত? আমাদের অবশ্যই উচিত কি স্কুলের যা রুলস রয়েছে সেটাকে মেনে চলা। তো অ্যাবাইডের অর্থ মেনে চলা, তারপরে সবসময় কিন্তু বাই বসে, অ্যাবাইড বাই আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন 15। নেক্সট আমরা দেখব কোশ্চেন 16। দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম গ্র্যাজুয়ালি অ্যাডাপ্টেড ড্যাশ দ্য অস্ট্রেলিয়ান ক্লাইমেট। তো ভারতবর্ষের যে ক্রিকেট টিম সেটা কিন্তু ধীরে ধীরে অ্যাডাপ্ট করে নিচ্ছিল, মানে হচ্ছে গিয়ে মানিয়ে নিচ্ছিল অস্ট্রেলিয়ার ক্লাইমেটের সঙ্গে। তো অ্যাডাপ্টের পরে আমরা যে প্রিপারেশন সবসময় ইউজ করি সেটা হচ্ছে টু। তো অ্যাডাপ্ট টু আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন 16। নেক্সট আমরা দেখব কোশ্চেন 17। রিনিকা ইজ অ্যাডেপ্ট ড্যাশ মিউজিক। তো এই যে অ্যাডাপ্টের অর্থ আমরা দেখলাম DAPT যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এর অর্থ মানিয়ে নেওয়া, এবং যদি আমরা দেখি কি অ্যাডেপ্ট এর অর্থ কিন্তু স্কিল্ড বা প্রফিশিয়েন্ট। তো স্কিল্ড হোক প্রফিশিয়েন্ট হোক তারপরে কিন্তু সবসময় আমাদের ইন ব্যবহার করা হয়। তো রিনিকা ইজ অ্যাডেপ্ট ইন মিউজিক, সে কিন্তু মিউজিকে খুব দক্ষ বা প্রফিশিয়েন্ট। এখানে যদি প্রফিশিয়েন্ট থাকতো সেক্ষেত্রেও কিন্তু আমাদের অবশ্যই ইন হতো। ওকে, তো এক্ষেত্রে আমাদের অপশন সি হলো। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 18। কোশ্চেন 18 আমাদের রয়েছে ইউ মাস্ট অ্যাকাউন্ট ড্যাশ ইউর পাস্ট ডিড। তোমাকে কিন্তু অবশ্যই তোমার যে মানে পাস্ট ডিড রয়েছে, অতীতের যে কাজ রয়েছে তার জন্য তোমাকে অ্যাকাউন্ট ফর করতে হবে, মানে কৈফিয়ত দিতে হবে। অপশন বি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন 18, অ্যাকাউন্ট ফর, যার অর্থ কিন্তু কৈফিয়ত দেওয়া। ওকে, 18 আমাদের হয়ে গেল। নেক্সট আমরা দেখে নিই কোশ্চেন 19। আমাদের আছে ইউ মাস্ট অ্যাডহের ড্যাশ ইউর ডিসিশন। অ্যাডহের মানে কিন্তু আমরা বলবো কি স্টিক করা, কোনো জিনিসে সেটাকে স্টিক করে থাকা, তাকে আমরা বলবো অ্যাডহের। তো অ্যাডহেরের পর আমরা সবসময় টু ব্যবহার করব, অ্যাডহের টু, ইউ মাস্ট অ্যাডহের টু ইউর ডিসিশন। তোমার যেটা ডিসিশন সেখানে কিন্তু তোমাকে অবশ্যই কী করতে হবে? স্টিক করে থাকতে হবে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন 19। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 20। এভরি ওয়ান অ্যামিউজড ড্যাশ দ্য স্টোরি। তো অ্যামিউজের পরে আমরা কোন প্রিপোজিশন ইউজ করতে পারি? তো আমরা অবশ্যই ব্যবহার করব অ্যামিউজড অ্যাট দ্য স্টোরি। সবাই কিন্তু অ্যামিউজ হয়ে গেল, মানে অবাক হয়ে গেল তার স্টোরিতে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন 20। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 21। আই ওয়াজ অ্যাংরি ড্যাশ হার কন্ডাক্ট। তো আমি কি করলাম? তার ব্যবহারের ওপর কি করলাম? রেগে গেলাম, মানে রেগে গিয়েছিলাম। তো এক্ষেত্রে দেখো অ্যাংরির পর আমরা অ্যাট এবং উইথ দুটো ব্যবহার করতে পারি, দুটো প্রিপোজিশন আমাদের ইউজ হয়। যখন অ্যাংরির পরে সাম ওয়ান থাকবে, কোনো মানুষ থাকবে, সেক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করব, এবং যখন কোনো সামথিং থাকবে, কোনো জিনিস থাকবে, তখন আমরা অ্যাট ব্যবহার করব। এক্ষেত্রে আমরা ব্যবহার করব আই ওয়াজ অ্যাংরি উইথ হার, আমি তার ওপর, এবং কি করলাম? তার যে কন্ডাক্ট, তার যে কাজ, তার উপর রেগে গেলাম। তো এক্ষেত্রে উইথ হার, অ্যাট হার কন্ডাক্ট। ওকে, নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 22 আমাদের রয়েছে হি ইজ ব্লাইন্ড ড্যাশ ওয়ান আই অ্যান্ড হিজ ওয়াইফ ইজ ব্লাইন্ড ড্যাশ হার সন্স ফল্ট। তো সে কি হয়েছে? সে কিন্তু এক চোখে অন্ধ। তো ব্লাইন্ডের পর আমরা যখন কোনো চোখে অন্ধের কথা বোঝাবে সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব, এবং যখন কারো দোষের ক্ষেত্রে অন্ধ করার কথা বলবো, যেমন ধরো অনেকে থাকে তার ছেলে মেয়ের যে দোষ সেটা সে দেখতে পায় না, সেই ছেলে মেয়ের দোষের ক্ষেত্রে অন্ধ হয়, তো সেক্ষেত্রে আমরা কিন্তু টু ব্যবহার করব। এক্ষেত্রে দেখো সে এক চোখে অন্ধ, এবং তার যে ওয়াইফ কিন্তু তার ছেলের যে ভুল সেখানে অন্ধ। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে ব্লাইন্ডের পরে আমরা অবশ্যই টু ব্যবহার করব, এখানে ইন ব্যবহার করব। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন 22। ওকে, তো কোশ্চেন 23 আমরা পাবো ফাদার টোল্ড মি টু বি অ্যাওয়্যার ড্যাশ পিক পকেটস। তো পকেট মারের থেকে আমার বাবা আমাকে কী করেছিল? সাবধান হতে বলেছিল। তো বি অ্যাওয়্যার, তারপরে কিন্তু আমরা সবসময় অফ ব্যবহার করব। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন 23। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 24। দ্য রুলস মাস্ট বি কমপ্লাইড ড্যাশ। তো এই রুলগুলো কী করতে হবে? অবশ্যই মানতে হবে। তো কমপ্লাইয়ের অর্থ মানা, তো কমপ্লাইয়ের পর আমরা কিন্তু উইথ ব্যবহার করব। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন 24। নেক্সট আমরা দেখে নিই কোশ্চেন 25। দেয়ার ইজ এ ডেফিসিয়েন্সি ড্যাশ ব্লাড ইন দিস হসপিটাল। তো এই হসপিটালে কী রয়েছে? ব্লাডের ডেফিসিয়েন্সি রয়েছে। তো ডেফিসিয়েন্সির পর আমরা কিন্তু অফ ব্যবহার করব, ব্লাডের ডেফিসিয়েন্সি। তো এক্ষেত্রে আমাদের অপশন দেখে নিই আমরা কোথায় আছে, অফ। অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন 25। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন 26। দে হ্যাড লিটিল ডিজায়ার ড্যাশ ওয়েলথ। তাদের কিন্তু ওয়েলথের প্রতি কোনো রকম কোনো আকাঙ্ক্ষা নেই। এক্ষেত্রে দেখো লিটিলের আগে কোনো এ বা দা বসেনি, তার মানে এটা কিন্তু নেগেটিভ সেন্স দিচ্ছে। লিটিল ডিজায়ারের মানে কোনো ডিজায়ার তাদের নেই। তো ডিজায়ারের পর আমরা সবসময় ফর ব্যবহার করব। অপশন বি আমাদের সঠিক উত্তর হবে দে হ্যাড লিটিল ডিজায়ার ফর ওয়েলথ। যদি এখানে ডিজায়ার আস থাকতো, তো ডিজায়ার আসের পরে কিন্তু আমরা অফ ব্যবহার করতাম। তো ডিজায়ার ফর এবং ডিজায়ার আস অফ। ঠিক আছে, 26 আমাদের হয়ে গেল। নেক্সট আমরা দেখব 27।
হিজ ইলনেস ইজ ফ্যাটাল ড্যাশ আওয়ার প্ল্যান্স। তো আমাদের প্ল্যানের জন্য তার যে ইলনেস, তাদের শরীর খারাপ, সেটা কিন্তু ক্ষতিকর ছিল। তো ফ্যাটালের পরে আমরা কোন প্রিপোজিশন ইউজ করব দেখো, আমরা এখানে ব্যবহার করব ফ্যাটাল টু। অপশন সি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন 27। নেক্সট আমরা দেখে নিই কোশ্চেন 28। ডোন্ট হ্যাঙ্কার ড্যাশ মানি অ্যান্ড ফেম। তো মানি এবং ফেমের জন্য কি হ্যাঙ্কার বা মানে আকাঙ্ক্ষা করো না, এক্ষেত্রে হ্যাঙ্কারের পর আমরা আফটার ব্যবহার করব। ডোন্ট হ্যাঙ্কার আফটার মানি অ্যান্ড ফেম, সবসময় কিন্তু হ্যাঙ্কারের পরে আফটার এই প্রিপোজিশনে ইউজ হবে, এটা কিন্তু ফিক্সড। নেক্সট আমরা দেখে নিই কোশ্চেন 29 এবং আজকের সেকেন্ড লাস্ট প্রশ্ন। মাই ফ্রেন্ডস ডিলস ড্যাশ গার্মেন্টস। তো ডিলসের পর আমরা কিন্তু উইথ ব্যবহার করতে পারি এবং আমরা কিন্তু ইনও ব্যবহার করতে পারি। এক্ষেত্রে দেখো আমাদের কি হবে কি, আমার যে বন্ধু সে কিন্তু গার্মেন্টস মানে কোনো ব্যবসার কথা বোঝানো হয়েছে, তো বিজনেসের সেন্সে কিন্তু আমরা ইন ব্যবহার করব। এক্ষেত্রে হবে মাই ফ্রেন্ডস, এখানে মাই ফ্রেন্ডস ডিল ইন গার্মেন্টস। ওকে, তো অপশন সি আমাদের সঠিক উত্তর হবে। যদি আমি দেখি কি ডিলস উইথ কখন হবে, যদি ডিলের পরে কোনো মানুষের সঙ্গে ব্যবহার করার কথা বোঝানো হয়, বা ডিলের পরে যদি কোনো প্রবলেম থাকে, প্রবলেমের সাথে ডিল করার কথা বোঝানো হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা উইথ ব্যবহার করব। ওকে, তো 29 আমাদের অপশন সি হলো ডিল ইন গার্মেন্ট। তো কোশ্চেন 30 এবং আজকের শেষ প্রশ্ন। শি অ্যাভেলড হারসেলফ ড্যাশ দিস অপরচুনিটি অ্যান্ড গট সাকসেস। তো সে কী করেছিল দেখো, অ্যাভেল একটা হচ্ছে কি আমাদের ট্রান্সিটিভ ভার্ব, তারপরে কিন্তু আমাদের সবসময় অবজেক্টের দরকার হয়, তাই জন্য কিন্তু এক্ষেত্রে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন বসেছে। তো যাই হোক, আমরা অ্যাভেলের পর যে প্রিপোজিশন ইউজ করব সেটা হচ্ছে গিয়ে অফ। তো শি অ্যাভেলড হারসেলফ অফ দিস অপরচুনিটি, অপশন বি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন 30। তো এই ছিল আমাদের 30টা প্রশ্ন প্রিপোজিশন থেকে। আশা করি তোমাদের অনেকটা হেল্প হলো। তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ। সবাই খুব ভালো থেকো, খুব ভালো করে প্রিপারেশন নাও এবং পরীক্ষা খুব ভালো করে দাও। বাই।